আমিও একজন মানে ভিডিও ক্রিয়েটর আর কি। আচ্ছা আচ্ছা একজন ইউটিউবার। আচ্ছা। মাঝে মাঝে টিকটক করি আর কি, ওই জন্য আমি আসছি। তো মূলত কোনো একটা মানে বিয়ে অনুষ্ঠানে আইসা আমি সীমান্তবর্তী কাছাকাছি আইসা যে এই দৃশ্যটা দেখলাম, জি জি আসলে দৃশ্যটা দেখার মতো। ঠিক আছে। এটা আমি আসলে আমার লাইফে কোনোদিন আমি এই এলাকায় আসি নাই বা আচ্ছা আসা আচ্ছা হতো কিনা, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা উদ্দেশ্যে তো আসছি। জি একটা প্রাইভেট ফ্যাক্টরিতে জব করি ঢাকায়, আমার দেশের বাড়ি হলো রংপুর। আচ্ছা আচ্ছা আমি ঢাকা থেকে আমার এক ফ্রেন্ডে নিয়ে আসছে, বিয়েটা হয়েছেই হলো ঢাকাতেই, ঢাকাতে কিন্তু হ্যাঁ এখানে আসলে মানে ওই মেয়ের বাড়ি এখানে, মেয়ের বাড়ি তো ওই এখানে। জায়গাটা দেখার জন্য আসছি আর কি আমরা। তো মূলত আজকে আপনি বিনা বিষয় আর কি বর্তমানে ইন্ডিয়া আমি অবস্থান করছি, মানে বিনা বিষয় একটাবার আপনি চিন্তা করুন যে বিনা বিষয় কিভাবে আসলে ইন্ডিয়া আসা যায়। তো মূলত এভাবেই কিন্তু বিনা বিষয়ে ইন্ডিয়া আসা যায়, ভিসা ছাড়া কিন্তু আমি বর্তমানে ইন্ডিয়ার মধ্যে আছি। মূলত এটা হচ্ছে আর কি বাংলাদেশের লাস্ট সীমানা। আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের লাস্ট সীমানা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সকলে কী অবস্থা? আশা করি মন আল্লাহ তাআলার মধ্যে সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডিয়া। আমি বর্তমানে ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছি বা ইন্ডিয়ার মধ্যে আছি। তো মূলত এই যে পিছনে আমার যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার পাহাড় বা ইন্ডিয়ার বাড়িঘর। তো ওই যে আমার পিছনে বেশ কয়েকটা বাড়ি দেখা যাইতেছে, ওই যে আমার পিছনে বেশ কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার বাড়ি, মানে ইন্ডিয়ার মানুষের বাড়ি। তো ওই যে আবার একটা সাদা দেখা যাচ্ছে, ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার একটা স্কুল আর কি। তো মূলত আমার পিছনে সম্পূর্ণ পিছনে যে তার কাটা বেড়াটা, এটা হচ্ছে একটা বাংলাদেশের আপনার শেষ সীমানা আর কি, শেষ মানে বেড়া আর কি। এর ওইদিকে আর কি মানে অতিক্রম করা যায় না। তো মূলত আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি এটাও কিন্তু ইন্ডিয়ার জায়গা। তো আমার আরও অনেক পিছনে আমি একটু আপনাদেরকে দেখাই। আমার আরও এই যে অনেক পিছনে, ওই যে অনেক পিছনে কিন্তু আপনার বাংলাদেশ মানে ইন্ডিয়ার সীমা, বাংলাদেশ সীমানা আর কি, আরও অনেক পিছনে। তো মূলত এই জায়গাটা আর কি বর্তমানে যেটা আছে, যে জায়গাটার মধ্যে আছে, এটা আমি আপনার সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ার জায়গা আর কি। তো আরও অনেকটা জায়গা ওইখানে আর কি সীমানা। তো এই সীমানার আরও অনেকটা এদিকে আসা যায়, মানে তার কাটা বেড়া পর্যন্ত আর কি আসা যায়। তো মূলত এই জায়গাটা বাংলাদেশের মানুষই আর কি করে, মানে গরু ছাগল মানে যেভাবে হোক, মানে তারা মানে এই জমিটা বা এই জায়গাটা আর কি করে, মানে ব্যবহার করে আর কি। তো মূলত আমার পিছনে আবার দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার রাস্তা, মানে বর্ডার রাস্তা। ইন্ডিয়ার মানুষগুলা কিন্তু বা ইন্ডিয়ার বর্ডারের মানুষগুলা কিন্তু ঠিক এই যে এদিক দেয়, মানে এই জায়গাটা দেয়, মানে চলাফেরা করে আর কি। তো মাত্র একটা গাড়ি আসছে, মানে মাত্র একটা গাড়ি গেছে। তো মূলত সবাই কিন্তু এই জায়গাটাতে বা এই ইয়াটাতে চলাফেরা করে। তো আমি অনেক মানুষের আপনার কথাবার্তা শুনতে পাচ্ছি, বা তাদের কথা আমি শুনতে পাচ্ছি, তারা এই যে বাড়িতে আছে বা কথাবার্তা বলতেছে। তো মূলত আমি আরও ওই দিক দিয়ে যাইতে চাচ্ছি না, মানে যে সমস্যা হতে পারে, কারণ একবারে কাছে গেলে যে কোনো একটা কিছু হতে পারে, এটা স্বাভাবিক, যেহেতু এটা বাংলাদেশের সীমানা না, এটা ইন্ডিয়ার সীমানা। বর্তমানে আমি যে জায়গাটার মধ্যে আছি এটাও কিন্তু ইন্ডিয়া, পুরোপুরি সম্পূর্ণ এটা ইন্ডিয়া। এর আর ওদিকে মানে অনেকটা ওইদিকে আছে আপনার বাংলাদেশ। তো মূলত আজকে আপনি বিনা বিষয় আর কি বর্তমানে ইন্ডিয়া আমি অবস্থান করছি, মানে বিনা বিষয়। একটাবার আপনি চিন্তা করুন যে বিনা বিষয় কীভাবে আসলে ইন্ডিয়া আসা যায়। তো মূলত এভাবেই কিন্তু বিনা বিষয়ে ইন্ডিয়া আসা যায়, ভিসা ছাড়া কিন্তু আমি বর্তমানে ইন্ডিয়ার মধ্যে আছি। এটাই হচ্ছে আপনার গেট, মানে মূলত বাংলাদেশ এদিক দিয়ে আর কি ইন্ডিয়া যাওয়ার গেট হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছেন, বা এই যে উপরে আবার এই যে ইন্ডিয়ার বাতি, মানে এগুলো সম্পূর্ণ হচ্ছে, মানে বর্তমানে আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়া, পুরোপুরিটা আর কি হচ্ছে ইন্ডিয়া, সম্পূর্ণ এটা ইন্ডিয়া। তো এর আরও ওই দিক দিয়ে, মানে আমার আরও অনেক পিছনে কিন্তু ওই দিক দিয়ে বাংলাদেশ শুরু হয়েছে। এটা হচ্ছে যে ইন্ডিয়ার বাংলাদেশ শেষ সীমানা, ওটা অর্থাৎ তার কাটার বেড়া আর কি। তো মূলত অনেকেই কিন্তু এদিক দেওয়া বা এই যে এই গেট দেওয়া কিন্তু আপনার অনেকেই আবার করে ইন্ডিয়া যাওয়া আসা করে, চলাফেরা করে। তো এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন, যে পাহাড়গুলো, তো মূলত এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার। এই যে প্রায় ওই পর্যন্ত, মানে পিছনে যাই দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এটা আপনার পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর কি। তো বাংলাদেশের এদিক দিয়ে পাহাড় পড়ে নাই, বা এদিক দিয়ে বাংলাদেশের কোনো পাহাড় নাই। ওই দিক দিয়ে পূর্ব পাশে বা পশ্চিম পাশে বাংলাদেশের পাহাড় আছে। তো এই যে পিছনে যে আরও যে পাহাড়গুলা, এই সম্পূর্ণ সবগুলা পাহাড় কিন্তু ইন্ডিয়ার পাহাড়। এটা হচ্ছে আর কি বাংলাদেশের শেষ কুড়ি, এটা হচ্ছে বাংলাদেশের শেষ কুড়ি। এর ওইদিকে হচ্ছে আপনার, আমার পিছন দিকে হচ্ছে আপনার ইন্ডিয়া, আর এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ। তো মূলত এখানে যে এলাকাটা রয়েছে, মানে যে এই এলাকাটা নিচে যে এলাকাটা রয়েছে, এই এলাকাটা হচ্ছে আপনার বাংলা। আর ওইদিকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে মানে আমার পিছন দিক দিয়ে আমি যদি একটু আপনাদেরকে আমি দেখাই, এই যে এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়া। এদিক দিয়ে এখানে হচ্ছে আপনার লেখা ইন্ডিয়া, আর ওই দিক দিয়ে হচ্ছে লেখা আপনার বাংলাদেশ। তো মূলত এর ওইদিকে হচ্ছে আপনার মানে যেদিকে ইন্ডিয়া লেখা, এর এদিকে হচ্ছে আপনার ইন্ডিয়া, আর যেটা ওইদিকে বাংলা লেখা, এটা হচ্ছে একটা মানে বাংলাদেশ আর কি। তো মূলত এটা হচ্ছে মানে শেষ খুঁড়ি আর কি,
বাংলাদেশের শেষ কুটি, এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা। এর ওইদিকে আর কি যাওয়া যায় না বা অতিক্রম করা যায় না। মূলত এটা হচ্ছে আর কি বাংলাদেশের লাস্ট সীমানা। আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের লাস্ট সীমানা। জায়গাটার মধ্যে আসা খুবই একটা সুন্দর দৃশ্য হয়ে গেল, যার কারণ হচ্ছে আপনার আমি এক বাইকে পেয়ে গেছি। তো মূলত ভাই হচ্ছে আপনার ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে এই জায়গার মধ্যে আসছে এই দৃশ্যগুলো দেখার জন্য। তো আমার পিছনে আসলে দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য, এই যে সম্পূর্ণ আমি দেখাইতেছি, দেখতে পাচ্ছেন। তোমরা তো আচ্ছা যাই হোক, ভাই যেহেতু ঢাকা থেকে আসছে, তোমরা তো এই জায়গাটা তোমার মধ্যে আইসে কি দেখলো ভাই, এটা একটু ভাইয়ের মুখ থেকে আপনারা শুনুন। ভাই বলেন। আসসালামু আলাইকুম। মূলত কথা হচ্ছে যে আসলে এইভাবে আমি কোনোদিন আসি নাই বা আসা হয়তো কিনা তা জানি না, আচ্ছা কিন্তু যে কোনো একটা মানে বিয়ে অনুষ্ঠানে আইসা আমি সীমান্তবর্তী কাছাকাছি আইসা যে এই দৃশ্যটা দেখলাম, জি জি, আসলে দৃশ্যটা দেখার মতো। ঠিক আছে। এটা আমি আসলে আমার লাইফে কোনোদিন আমি এই এলাকায় আসি নাই বা আচ্ছা, আসা আচ্ছা। হতো কিনা, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা উদ্দেশ্যে তো আসছি। জি জি, ঠিক আছে। তা আমিও একজন মানে ভিডিও ভিডিও ক্রিয়েটর আর কি, আচ্ছা আচ্ছা একজন ইউটিউবার আচ্ছা। মাঝে মাঝে টিকটক করি আর কি, ওই জন্য আমি আসছি তো মূলত এখানে কার্বি একেতে আসছেন আর কি। এখানে। আমি আসলে কোনো দিন আসি নাই। আমি একটা প্রাইভেট ফ্যাক্টরিতে জব করি ঢাকায়, আমার দেশের বাড়ি হলো রংপুর। আচ্ছা আচ্ছা, আমি ঢাকা থেকে আমার এক ফ্রেন্ডে নিয়ে আসছে, বিয়েটা হয়েছেই হলো ঢাকাতেই, ঢাকাতে। কিন্তু এখানে আসলে মানে ওই মেয়ের বাড়ি এখানে, মেয়ের বাড়ি তো ওই এখানে। জায়গাটা দেখার জন্য আসছি আর কি আমরা সবাই আচ্ছা, মিল্লা। তো মূলত এই জায়গাটাতে আসছেন, আপনার কিরকম লাগতেছে বর্তমানের সময়টা, আপনার কিরকম লাগতেছে? আমি মানে বিকেলের দৃশ্যটা। আমি প্রথমত মনে করছিলাম যে আস্তে আস্তে সামন দিকে এগোচ্ছি, সীমান্তবর্তীর দিকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমি আসলে এখানকার মানে নিয়ম কানুন জানি না। হুম হুম হুম, ওই জন্য আমি খুব ভয় পেয়ে গেছি প্রথমে, যাই হোক আপনার দেখা পাইয়া আচ্ছা আচ্ছা, আমি আসলে কিছুটা আমার ভিতরে সাহস আসছে, আমি আসলে জি জি, মানে সীমান্তর কাছাকাছি যাইতে পারবো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো মূলত আসলে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য। আপনারা যদি এদিক দিয়ে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই ময়মনসিংহে আসবেন। ময়মনসিংহে আসার পর দুবার আসবেন। দুবার আসার পর যে চারোপাড়া আছে, তো চারোপাড়াতে সোজা উত্তর দিকে চলে আসবেন, তাহলে কিন্তু এই দৃশ্যটা পেয়ে যাবেন আর কি, মানে মূলত আর কি এই জায়গাটা। তো এই ছিল কিন্তু মূলত আজকের বিকেলবেলা এই দৃশ্যটা।